ভয়াবহ আগুনে বন্ধ করে দেয়া হলো ইসরায়েলের রাস্তা। ইসরায়েলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, যা দেশটির বিভিন্ন অঞ্চলে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করেছে। প্রবল তাপপ্রবাহ ও শক্তিশালী বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বন্ধ করে দিতে হয়েছে জেরুজালেমের গুরুত্বপূর্ণ রুট ৩৮ সড়কটি। স্থানীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানায়, মধ্য ইসরায়েলের মোসাবদারুম এলাকায় প্রথম আগুন দেখা দেয়। এরপর সেটি আশেপাশের বেত শেমেশ শহর সহ আরও কয়েকটি স্থানে দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি খারাপ হওয়ায় এস্তাউল, বেইত-মের ও মেসিলাৎজিয়ন এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসের তথ্য অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আনতে শতাধিক অগ্নি নির্বাপন ইউনিট কাজ করছে এবং ৬টি বিশেষায়িত বিমান ব্যবহার করা হচ্ছে। আগুনে আহত হয়েছেন অন্তত ৯ জন, যাদের মধ্যে ৭ জন ফায়ার ফাইটার ও ২ জন সাধারণ মানুষ রয়েছে। দাবানল মোকাবেলায় কাজ করতে গিয়ে ৩ জন ফায়ার ফাইটার ও ১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীরা রাতভর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘটনাস্থলে স্থাপিত কমান্ডো সেন্টার থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পুলিশের মহাপরিচালক ড্যানিয়েল লেভি ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এতে যুক্ত ছিলেন। এ সময় জনসাধারণকে দুর্গত এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে পুলিশ। কবির চৌধুরী জয়, মাই টিভি।